জীবনে যদি বড় একটা বোন থাকে তাইলে আর আমনের চিন্তা কি? আমনের শান্তি আর শান্তি। আর সেই বোনটারে যদি বাড়ির পাশে বিয়ে দিতে পারেন তাহলে বিশেষ সুযোগ সুবিধা সব হইছে আমনের। কোনো চিন্তা করা লাগবে না। জীবনে একটা বড় ভাই আর একটা বড় বোন থাকা খুবই জরুরি। এটা যদি আপনার জীবনে থাকে মনে করেন আপনি অনেক কিছু থেকে বেঁচে যাবেন। বিশেষ কিছু সুযোগ সুবিধা তো পাবেনই। বিশেষ সুবিধা পাওয়ার জন্য যে হলো জীবনে যেন একটা বড় বোন আর একটা বড় ভাই থাকে। দুটোই দরকার। কারণ দুটো দুই কাজে লাগে। এই মনে করেন বাড়ির সকল কাজ-বাজ এগুলো সব বোনরাই করে। বড় বোন থাকলে সেই করে। আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আর বড় ভাই থাকলে তো তাদের কাছে থেকে টাকা পয়সা নেওয়া যায়। এটা হইছে বোনদের ছোট বোনদের বিশেষ সুবিধা। আর ভাইদের যদি ছোটখাটো হেল্প করতে পারেন, যদি হেল্প করেন এইটারে পুঁজি কইরা যে কতদিন সুবিধা ভোগ করা যাইবে চিন্তাও করা যায় না। কতভাবে যে সুযোগ সুবিধা নেওয়া যায় যদি কোনো কারণে বড় ভাইরে একটু হেল্প করতে পারেন। আর যদি ওই বিষয় হয় তাইলে তো কথাই নাই। মনে করেন আপনার সব কথা সে এক অক্ষরে পালন করবে। তার কাছে লাখ শুকরিয়া যে মোর বড় ভাইও আছে আর মোর বড় বুইনও আছে। তো বুইনের সুবিধা হইছে এইটা যে বাড়ির পাশে যদি বিয়ে দিতে পারেন বুইনারে কোনোভাবে বা হইয়া যায় বাড়ির পাশে বিয়ে তাইলে তো কোনো কথাই নাই। বাপের বাড়ি যাইবেন আর এরকম শান্তিতে বইয়ে খালি পিঠা খাইবেন। কোনো কাম-কাজ আপনার করাই লাগবে না। কাম-কাজ করতে কইলেও ওই যে পারমু না কই এদিকে দেখবেন বড় বুইন এপাশ দিয়ে হরবেই আনে। কেডা হরবে না, কি হইবে না, মার কষ্ট হইবে না এই চিন্তা আপনার এক ফিরও করা লাগবে না। আর যদি দুই জনের বিয়ে শাদী হইয়া যায় একলগে বুদ্ধি করে বড় বুইনারে লইয়া বাপের বাড়ি বেড়াইতে হইবেন। কারণ বাপের বাড়ি বেড়াইতে গেলে সুবিধা হইছে যে বুইনি সব পিঠা বানাই এরকমের খাওয়াইবে। নিজের কিচ্ছু করতে হইবে না। কারণ আমি তো ছোট, যত বড় হইছি ততই হইছে যে ঘরের ছোট। ছোটরা সবসময় একটু তেরামি বেহামি করে। এটা নতুন কিছু না যে তারা তেরামি বেহামি করে। ওই ছোটকাল হইতেই হেরা তেরামি বেহামি করে যায়। হেগে কইয়া ফাও কোনো লাভ নাই। এর জন্য বিরক্ত হই আর কয়ও না যে হেরা যা করে করুক মোরা এদিকে যা করার করে হেলাই। এই যে ধরেন অনেকদিন পর বাড়িতে আই বুইনেরও খবর দিই যে তুইও আয়। ও যখন আয় তখন মনে করেন মোর শান্তির শেষ থাকে না। হ্যাঁ? এরকমের বইয়ে পিঠা খাইয়া আর ভাই বিপদে পড়লেই মনে করেন যে ছোটখাটো বিপদে পড়লেও বাইরে ফোন দেওয়া হয়, ভাই এইটা লাগবে। ভাই তো না কইতে পারে না। ওই যে পূর্বে ওর আমি উপকার করছিলাম এইজন্যে। আমি পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি যে আমার এরকমের একটা ভাই আর একটা বোন আছে। মনে করেন বহুত দিন পর বাড়িতে গেলে যত আবদার, রাগ এগুলো আমি দেখাতে পারি। কারণ আমি যে ঘরের ছোট আর সবাই তো বড়। বড়রা তো আর এসব করতে টরতে পারে না। অনেকেই আবার জিগাইতে পারেন যে এত যে কথা কন এটা কি পিঠা বানান? এইটা হইছে আমাকে বরিশাল বাড়ির বাসায় চাইলতে ফুল পিঠা। চাইলতে ফুল পিঠা খাইতে মজা মধ্যে খাজা দিয়ে বানায়। তাই মুই আগে এসব পারতাম না। মোর বুইনেরা দেখতাম এইসব পারতে। কারণ ঘরের বড়রা সবসময় এইসব শিখে রাহে আর ছোটরা এগুলো শুধু ভোগ করে। মুই খালি সেই সময় হইতে দেখে রাখতাম যে একদিন মুই করমু। এখন মুই একদিন ঠিকই করি। খালি পারি নাই পারি ওই এখন মুই সব পারি। মনে করেন করছি আর না করছি হিয়া নাই। করা লাগে। এইজন্য মুই সবই করি আর মুই সবই পারি। মনে করেন কোনোটা বাদ নাই। তাই মুই জীবনে এই জায়গায় উপলব্ধি করলাম যে জীবনে সবকিছুই শিক্ষা রাখা দরকার। কারণ মুই যতই ডিগ্রিধারী লোক হই না কেন এই যে রান্না-বান্না মেয়ে হইয়া যখন জন্মাইছি তখন করাই লাগবে। এতে মুই যা কিছুই হইছি। তাই এগুলো যেহেতু করাই লাগবে যেহেতু ঘরের কাজ বা শিক্ষা রাখা উচিত। এইসব ভাই-বোনের দ্বারা সুযোগ সুবিধা নিয়ে নিজের ক্ষতি না করাই ভালো। তাই এখন জেনিতেছি এইটা কোনো সমস্যা না। এখন তো মুই হইছে যাইয়া রান্না-বাড়া ঘরে বইয়া হরি। এইজন্য হইছে যাইয়া বাড়ি যামু একটু শান্তি করমু না। আর ভাই-বোন যে এত মায়াবী হয় যা কওয়ার মতো না। এদের জন্য মনে হয় কলিজাটা পুড়িয়ে যায়। এহেন ভাইবে যাই না কেউরে দিয়ে কিচ্ছু করাবো না। কেউরে মনে কষ্ট দিয়ে একটা কথাও কমু না। কিন্তু বিশ্বাস করেন যাওয়ার পর আমোদে আহ্লাদে এত বাইয়ে যাই যে হেগো যে কষ্ট দিমু না হেয়া যে মুই কোন সময় ভুইলা গেছি হেয়া আমি নিজেই পাই না। কারণ মোর চিন্তা ভাবনা যে মুই এখন একটু ভালো মতো থাকলে পারলে হয়। কারণ হইছে যে সবাই তো আছে। তাইলে হইছে মোর হুদাহুদি কষ্ট হওয়ার আর কি দরকার। কষ্ট করার জন্য তো মোর পরের বাড়ি আছি। আমি সেই জায়গাতেই করমু। আর এই জায়গাটা ভাই-বোনে যেমনি খাওয়াই হেমনি খাইয়ে যাই। কিন্তু হেমনি খাইলে মোর হইবে না। মোর ভালো লাগবে বলছেন। মজা লাগতো মজা না লাগলে আবার হয় না। মোর আবার তেল লাগিয়ে গেছে তো হেইতে। সর্বোপরি মুই আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ মোরে এরকম একটা বুইন আর এরকম একটা ভাই দিছে এই জন্যে। কারণ সবার ভাই-বোন থাকে না। ভাই থাকলে তো বোন থাকে না। বোন থাকলে তো